হয়ে সামনে এগিয়ে যাব, সেই উদ্দেশ্যে আসলে আমার বিএনপির হয়ে এখানে আসা। এবং সবকিছুর বাইরে শুধুমাত্র একজন মানুষ হিসেবেও আসলে আমাদের দেশের জন্য, আমাদের স্বাধীনতার জন্য জিয়াউর রহমানের যে ভূমিকা ছিল সেটার প্রতি তো আসলে শ্রদ্ধা এমনিতেই আসে, এবং সেটা আমার মনে হয় সব ধরনের রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে। এবং আজ এখানে আসার আরো একটা বিষয় হচ্ছে, এখন অনেকেই আসলে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করে, এবং অনেক সময় আমরা দেখি হাসি ঠাট্টার ছলে বা রাজনৈতিক উদ্দেশ্যেই আমরা অনেক সময় দেখি যে আমাদের মুক্তিযুদ্ধকে আসলে ছোট করে ফেলা হয়। আমার মনে হয় সেই জায়গাতে আসলে আমাদেরকে অনেক শক্তভাবে, আমাদের যাদের মধ্যে এখনো আসলে আমরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সচেতন, তাদেরকে আসলে একসাথে এগিয়ে যেতে হবে। এবং সেই প্রচেষ্টাই আসলে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, এবং তাদের সাথে মিলে একসাথে আমি যদি একটা বাংলাদেশপন্থী রাষ্ট্র গড়ে তুলতে অবদান রাখতে পারি, সেটা আমার মনে হয় আমার জীবনের একটা ভালো উদ্যোগ হবে। অভিনেতা মেঘনা আর হচ্ছে রাজনীতি প্রেক্ষাপটে কি ভিন্নতা দেখতে পাচ্ছেন? মূলত অভিনয় জগৎ থেকে শুরু করে আপনি রাজনীতিতে হ্যাঁ, এসেছেন, এখানে কি ভিন্নতা দেখতে পাচ্ছেন এবং কি রাজনীতিতে আপনার ভবিষ্যৎ কেমন দেখতে চাচ্ছেন? আসলে দেখুন, একজন অভিনেতা বা অভিনেত্রী হচ্ছেন একজন আর্টিস্ট, এবং তার এই প্রফেশনাল পরিচয় যে একজন মানুষ ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার নাকি নার্স, সবকিছুর আগে কিন্তু সে বাংলাদেশের একজন নাগরিক, তাই না? সো আমার মনে হয় যে পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, শুধুমাত্র আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধই না, সারা বিশ্বে যত ধরনের বিপ্লবী যুদ্ধর বিরতি যা কিছুই হয়েছে, সবকিছুর পেছনে কিন্তু সবচেয়ে বড় এবং সম্মুখের অবদান ছিল হচ্ছে আর্টিস্টদের, গায়ক, যারা হচ্ছে অভিনেতা, তারা যে আর্ট অ্যান্ড কালচারের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে একত্র করে, এর ফলেই কিন্তু আসলে বিপ্লবের চেতনা যুগ যুগ ধরে বয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। সেই জায়গায় আসলে যেহেতু আমার অভিনয় জগতের সাথেও কিছু কাজ করা হয়েছে, আমি মনে করি যে এটা আমার একটা শক্তি। কারণ আর্ট একটা এক্সপ্রেশন ফর্ম, আর্ট আসলে আপনাকে আপনার মনের ভাব প্রকাশ করা শেখায়। একেবারেই হচ্ছে অচেনা মানুষ যেমন আপনারা, তাদের সাথে আসলে কেমন করে একটা যোগাযোগ স্থাপন করা যায় নিজের মতবাদ, নিজের মনোভাব প্রকাশ করে, সেটা শেখার অনেক সুন্দর একটা উপায় হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। তো আমি মনে করি যে আমার যে ট্রেনিংটা হয়েছে অভিনয় জগতে, আমার মনে হয় সেটা রাজনীতি জগতে আমার জন্য অনেক সহায়ক হবে। অনেকের থেকে শুনতে পেরেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ ছিল আমাদের রাজনীতিতে, ওই আদর্শটা হারিয়ে যাচ্ছে কিছু নেতাদের জন্য।